হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের লেসনে আমি দেখাবো কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। আমি এর আগে একটি ভিডিওতে প্রোডাক্ট আপলোড করা দেখিয়েছি, তবে ইন ডিটেলসে দেখাই নাই। আজকে আমি ইন ডিটেলসে দেখাবো। প্রোডাক্ট আপলোড করার পর এখানে দেখাবে। তো এখানে আমি অলরেডি দুটো আপলোড করা আছে, তবে আমি ইন ডিটেলসে দেখাই নাই। প্রোডাক্ট কীভাবে আপলোড করবেন, প্রথমে আপনাকে যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে গিয়ে এই যে প্রোডাক্ট নামে যে অপশন রয়েছে সেখানে যেতে হবে এবং অল প্রোডাক্টসে যাবেন অথবা অ্যাড নিউতে ক্লিক করলে হবে। তো আমি প্রথমে অল প্রোডাক্টসে গেলাম। অল প্রোডাক্টসে গেলে এখানে দেখতে পাবেন আপনার কতগুলো প্রোডাক্ট আপলোড করা আছে। এখান থেকে এসে আপনি অ্যাড নিউতে ক্লিক করতে পারেন, আবার ইম্পোর্ট করতে পারেন। আমি অ্যাড নিউতে ক্লিক করব। এখন এখানে আপনাকে প্রোডাক্টের নাম দিতে হবে। এক্ষেত্রে প্রথমত আমি ডাউনলোডেবল প্রোডাক্ট আপলোড করে দেখাবো এবং এর পরবর্তীতে আমি দেখাবো কিভাবে ফিজিক্যাল প্রোডাক্ট আপলোড করবেন। তো আমি এখন ডাউনলোডেবল প্রোডাক্ট আপলোড করার জন্য আমি একটা সাপোজ টাইটেল দিয়ে দিলাম। ওকে, এখানে এটা হচ্ছে আমার ডেসক্রিপশান। এখানে আপনি মূলত যেটা লিখবেন, আপনি যে প্রোডাক্টটা আপলোড দিবেন সে প্রোডাক্টের ইন ডিটেলসে প্রোডাক্টটার কোয়ালিটি সম্পর্কে, প্রোডাক্টটার বৈশিষ্ট্য সম্পর্কে আপনি সেখানে ইন ডিটেলসে লিখতে পারবেন। এবং এই যে নিচে আরেকটা বক্স আছে, সেখানে আপনি শর্ট ডেসক্রিপশন দিতে পারবেন। অর্থাৎ প্রোডাক্টের হতে পারে টি শার্টের ক্ষেত্রে সাইজ হতে পারে এবং সেটা কতগুলো স্টকে আছে। আপনি ছোট ছোট আপনি শর্ট ডিসক্রিপশন দিতে পারবেন এখানে। আচ্ছা, লং ডিসক্রিপশন দিয়ে দিলাম। এখন প্রোডাক্টটা কি ডিজিটাল প্রোডাক্ট নাকি ফিজিক্যাল প্রোডাক্ট? যদি ডিজিটাল প্রোডাক্ট হয়, অর্থাৎ যেগুলো ডাউনলোড করা যাবে সেগুলো যদি হয়, তাহলে আপনাকে এই দুটো ক্লিক করতে হবে। আপনি টিক দিয়ে দিলেন এবং এখন প্রাইস দিবেন। প্রাইস আমি সাপোজ দিয়ে দিলাম 800 অ্যান্ড সেল প্রাইস আপনি ছাড় হিসেবে দিয়ে দিতে পারেন 699 টাকা। শিডিউল দিলেও দিতে পারেন। এখানে আপনি ফাইল আপলোড দিবেন। সেক্ষেত্রে আপনাকে চুজ ফাইলে যেতে হবে, আপলোডে যেতে হবে, এখান থেকে সিলেক্ট ফাইলে যেতে হবে। এখান থেকে আপনি যদি আপনার ফাইল থেকে থাকে তাহলে আপনি দিয়ে দিবেন। আমি উদাহরণ হিসাবে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিলাম, পিডিএফ দিয়ে দিলাম। আমি আপলোড করলাম, ইনসার্ট, ইউআরএলটা ইনসার্ট করে দিলাম এবং এটা ডাউনলোড করতে পারবে কতটুকু, মানে সে পেমেন্ট করলো, সে পেমেন্ট করার পর ডাউনলোড যদি আপনি চান যে একবারে সে ডাউনলোড করতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে অন দিয়ে দিলেন। আর যদি চান না সে আনলিমিটেড ডাউনলোড করতে পারবে, তাহলে আনলিমিটেড দিয়ে দিবেন। তবে সেই ডাউনলোডটা অ্যাক্সেসটা কতদিন পর্যন্ত সে পাবে, এটা কি আজীবন পাবে নাকি 7 দিনের জন্য পাবে নাকি কত দিনের জন্য পাবে, সেটা আপনি এখানে সেট করে দিতে পারেন। আমি 7 দিনের জন্য দিয়ে দিলাম। 7 দিন পর সে আর ডাউনলোড করতে পারবে না। হতে পারে তার কম্পিউটারে থাকতে পারে, কিন্তু আর ডাউনলোড করতে পারবে না। এবং এখানে শর্ট ডিসক্রিপশন, যেটা আমি এর আগে বললাম, যেখানে আপনি আপনার শর্ট ডিসক্রিপশন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট ক্যাটাগরিজ রয়েছে। প্রোডাক্ট ক্যাটাগরিজ, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে? এই প্রোডাক্টটা যদি আপনার প্রিমিয়ামের আন্ডারে হয় তাহলে প্রিমিয়ামে ক্লিক করবেন, এবং এটা যদি ফ্রির আন্ডারে হয় তাহলে ফ্রিতে ক্লিক করবেন। তো যেহেতু প্রিমিয়ামে ক্লিক করলাম। ক্লিক করে আমি পাবলিশ করার আগে আমাকে অবশ্যই একটা কভার পেজ দিতে হবে, কভার ফটো বা থাম্বনেল দিতে হবে। এই যে যেমন এখানে দেখতে পাচ্ছি যে এর ভিতরে প্রোডাক্ট আছে, কিন্তু এই যে উপরে যে কভারটা, সে এই ইমেজটা দিতে পারবেন। এটার জন্য আপনাকে প্রোডাক্ট ইমেজে যেতে হবে, আপলোডসে যেতে হবে এবং এখানে এসে আপনার যেখানে আছে আপনি এখানে আপলোড দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সেট প্রোডাক্ট ইমেজ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আপনি প্রোডাক্ট গ্যালারি দিতে পারবেন। প্রোডাক্ট গ্যালারি বলতে আপনি, আচ্ছা আমি এখানে যদি ক্লিক করে আমি আবার যদি এটা দিয়ে দিই, হ্যাঁ, তাহলে ওই যে প্রোডাক্টের নিচে বিভিন্নভাবে আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি একটা টি শার্ট আপলোড করতে চান, সেই টি শার্টের আপনি প্রথম অবস্থায় কভার পেজ দিয়ে দিলেন ফ্রন্টে, এবং নিচে যে গ্যালারিগুলো সেগুলো আপনি একটা টি শার্টের পিছনের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা দেখিয়ে দিতে পারেন এবং সাইড থেকে লেফট থেকে কীভাবে ভিউটা হয় সেটা ছবি দিয়ে দিতে পারেন। এভাবে আপনি 4-5টা দিতে পারবেন। আমার কাছে যেহেতু নাই, আমি এটা দিয়ে দিলাম। এই যে এখানে ঠিক সেমভাবে আবার যদি চান আবার এখান থেকে আবার দিতে পারবেন, এবার ক্লিক করলে আবার দিতে পারবেন। এভাবে আপনি কয়েকটা দিতে পারবেন। ওকে, এবং এখানে অলরেডি আমার ক্যাটাগরি দেওয়া হয়ে গেছে। এখন আমি প্রোডাক্টটি আপলোড করব। এখানে ট্যাগ দেওয়ার অপশন রয়েছে। এগুলো যখন আপনি রিয়েল লাইফে সেল করবেন তখন আপনি ট্যাগ দিবেন, যাতে করে একজন কাস্টমার যখন গুগলে সার্চ করবে তখন আপনার এই প্রোডাক্ট সম্বলিত পেজটি সে যাতে পেয়ে যায় সার্চ ইঞ্জিনে। ওকে, এখন আপনি এটা পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে এটা প্রথম অবস্থাতে শো করবে না, কারণ আমার ওখানে বুকমার্কের অপশানটা চুজ করা হয় নাই। এজন্য আপনাকে অল প্রোডাক্টসে যেতে হবে। অল প্রোডাক্টসে গিয়ে
এখানে আমাকে এই যেখানে টিক দিয়ে দিতে হবে, আমি সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি ভিজিট সাইটে যাই, ভিজিট সাইটে গেলাম, ভিজিট সাইটে এসে যদি এখন দেখি এই যে খুব সুন্দরভাবে শো করছে। এখন এখান থেকে একজন কাস্টমার প্রোডাক্ট কিনতে পারবে। এখন যদি আমি ফিজিক্যাল প্রোডাক্ট আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমাকে আবার ড্যাশবোর্ডে যেতে হবে। এখানে এসে আপনি প্রোডাক্টসে যাবেন, প্রোডাক্টসে গিয়ে অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউয়ে গিয়ে আপনাকে এখানে আমি সাপোজ একটি শাড়ি সেল করতে চাই, সেক্ষেত্রে আমি লিখতে পারি টাইটেল সাপোজ ইন্ডিয়ান শাড়ি। ওকে, এখানে লং ডিসক্রিপশন দিয়ে দিলেন এবং এখানে শর্ট ডিসক্রিপশন দিলেন। এখন এটা আপনাকে টিক দিতে হবে না, ভার্চুয়াল এবং ডাউনলোডেবল প্রোডাক্টে টিক দিতে হবে না, এটা থাকলো। এখন এই যে জেনারেল প্রাইস, এটা জেনারেল প্রাইস কত আপনি দিয়ে দিতে পারেন 2500 টাকা, এবং এটা ছাড় সহ কততে সেল করতে চান আপনি এখানে দিয়ে দিবেন 1899 টাকা। ওকে, এখানে আপনি ঠিক সেমভাবে সেট ইমেজে যাবেন, ইমেজে গিয়ে আপনি আপনার প্রোডাক্টের কভারটা আপনি দিতে পারবেন। এখানে গিয়ে যদি আপনি দেন সাপোজ এই যে আমি আপলোড দিয়ে দিলাম এটা, এবং আমি সেট প্রোডাক্ট করে দিলাম, এবং এখান থেকে আপনি চাইলে গ্যালারি দিতে পারেন। আমি এটা আবার দিয়ে দিলাম, যেহেতু আমার নাই, দিয়ে দিতে পারেন, আবার আরেকটা দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনি দিয়ে দিবেন বিভিন্ন অ্যাঙ্গেলে ইমেজগুলো, শাড়ির ছবিগুলো আপনি আপলোড দিয়ে দিবেন। আচ্ছা, যেহেতু এখানে ক্যাটাগরি শাড়ির ক্যাটাগরিজ নাই, সেক্ষেত্রে আমি একটা ঝটপট ক্যাটাগরি ক্রিয়েট করে নিই। এখান থেকে আমি ক্যাটাগরি দিয়ে দিলাম ইন্ডিয়ান শাড়ি। ওকে, এবং এখানে ট্যাগের কথা তো অলরেডি বললাম, এখানে আর কিছু আপাতত দিতে হবে না। এখন যদি আমি আপলোড দিয়ে দিই, পাবলিশ দিয়ে দিলাম, এখানে এসে ইন্ডিয়ান শাড়িটা বুকমার্ক করা নয়, বুকমার্ক করে দেবো। ওকে, এখন আমি ভিজিট সাইটে যাব, ভিজিট সাইটে গেলে আমি সুন্দরভাবে দেখতে পাবো এই যে ইন্ডিয়ান শাড়ি চলে আসছে। ওকে, এভাবে আপনি ডাউনলোডেবল প্রোডাক্ট এবং ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতে পারবেন। এখানে আপনি যদি ক্লিক করলে খুব সুন্দরভাবে দেখতে পাবেন যে গ্যালারির নামে যে আমি ইমেজগুলো সেট করেছিলাম সেগুলো নিচে শো করবে। এই যে দেখেন, মানে এখানে আপনার আপনার মেন ইমেজটা থাকবে প্রোডাক্টের, এবং সে প্রোডাক্টটা বিভিন্ন অ্যাঙ্গেলে কীরকম দেখতে হবে সেই জিনিসটা আপনি এখানে দিতে পারেন। এই যে এখানে ক্লিক করলে সে দেখতে পাবে, এভাবে স্লাইড আকারে হয়ে যাবে। আপনি অনেকগুলো দিতে পারেন। আপনার একটা প্রোডাক্ট এই যে জুম করতে পারবেন, জুম করে সব দেখতে পারবে। খুব সুন্দরভাবে এখানে ডিজাইনটা করা আছে মূলত এই থিমে। এখানে অ্যাড টু কার্টে গিয়ে একজন কাস্টমার যে ইনফরমেশনগুলো চাইবে এগুলো দিয়ে সে প্রোডাক্টটি কিনতে পারবে। ধন্যবাদ।